এক গ্রামের এক ধনী ব্যক্তি ছিল, নাম তার রশিদ। প্রতিদিন সে মসজিদে নামাজ পড়ত, দান করত, মানুষকে দেখিয়ে দেখিয়ে ভালো কাজ করত। সে মনে করত সেই গ্রামের সবচেয়ে বড় নেককার, বড় দানশীল। একদিন মাগরিবের পর মসজিদের সামনে এক বৃদ্ধ ভিক্ষুক গেল। ক্ষুধায় কাঁপছিল। বলল, বাবা, আল্লাহর নামে একটু খাবার দাও। রশিদ বিরক্ত হয়ে বলল, আমি তো আজ অনেক দান করে ফেলেছি, যাও, এখন যাও। কিন্তু গ্রামের এক দরিদ্র যুবক, যার নিজেরই ঠিকমতো খাবার নেই, সে তার শেষ রুটিটা ভিক্ষুককে দিয়ে দিল। রশিদ বিষয়টা দেখে মনে মনে হাসল। হ্যাঁ রে, আমি লাখ টাকা দান করি, আর সে কিনা একটা রুটি দিয়ে নেককার বান্দা হতে চায়। সেদিন রাতে রশিদ স্বপ্ন দেখল কেয়ামতের ময়দানে তার আমলনামা খালি, আর সেই দরিদ্র যুবকের পাল্লা ভারী নেকিতে। রশিদ কাঁদতে কাঁদতে বলল, ইয়াল্লাহ, আমি তো এত ইবাদত করেছি। তখন এক গায়েবী আওয়াজ এলো, তুমি দান করেছিলে লোক দেখানোর জন্য, আর সে দিয়েছিল শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য। রশিদ হঠাৎ ঘুম থেকে উঠে দেখে, যে ভিক্ষুক এসেছিল সে আসলে পরীক্ষা হিসেবে পাঠানো একজন ফেরেশতা ছিল। আর সেই দিনই রশিদ বুঝতে পারে, আল্লাহর কাছে কাজের পরিমাণ নয়, বরং নিয়তের বিশুদ্ধতায় আসল মূল্য। বন্ধুরা, লোক দেখানো আমল মানুষের চোখে বড় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় শুধুমাত্র খাঁটি নিয়তের আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।